গোপাল, যাচ্ছে গোপাল। আজকের মজার গল্প মন্ত্রী মশাইয়ের পাগলামি। সকাল সকাল গোপাল ঘুম থেকে উঠে দাওয়ায় বসে বসে বলে, বাহ, আজকে আবহাওয়াটা তো খুব সুন্দর, রোদ উজ্জ্বল, কি ভালোই না লাগছে, সামনেই পুজো চলে এলো। অমনি বলতে না বলতে গোপালের গিন্নি মুখ ভারী করে বাইরে বেরিয়ে আসে। গোপাল বলে, এ কি গো গিন্নি, এই রোদ উজ্জ্বল আবহাওয়ার মধ্যে তোমার মুখটা এইরূপ করে ভারী হয়ে আছে কেন? গোপালের গিন্নি বলে, ভারী হয়ে থাকবে না, সামনেই তো পুজো চলে এলো, বলো তুমি কবে কেনাকাটা করে দেবে? গোপাল বলে, দেব তো, কেনাকাটা করে দেব তো, বলে দেবে দেবে তো বলেই চলেছ, কিন্তু পুজো তো চলেই এলো, তাহলে কবে কেনাকাটা করে দেবে? ওদিকে গুলটে পুটি ন্যাপলারাও এসে বলে, ও দাদু, দাদু, সত্যি তো, দিদা তো ঠিকই বলেছে, আর কদিন পরে তো পুজো, তাহলে আমাদের কবে নিয়ে যাবে কেনাকাটা করতে? বলো বলো, তুমি বলো। বলে, বেশ বেশ দাঁড়া, কালকেই দেখছি তোদেরকে, নইলে আমি কেনাকাটা করতে নিয়ে যাব। বলে, বেশ দাদু, তুমি তাহলে সত্যি আমাদের কালকে নিয়ে যাবে তো? বলে, হ্যাঁ রে বাবা, বললাম তো তোদেরকে আর তোর দিদাকে নিয়ে কালকেই নইলে কেনাকাটা করব। গোপাল মনে মনে চিন্তা করে, না, আমাকে তো মোহরের ব্যবস্থা করতে হবে যেরূপ করে হোক। ওদিকে রাজসভা শুরু হয়ে যায়। পুনরায় গোপাল দেরি করে আসছে দেখে রাজামশাই বলতে থাকে, কি ব্যাপার, গোপাল তো এখনো পর্যন্ত এলো না? মন্ত্রী মশাই বলে, দেখলেন তো রাজামশাই, দেখুন দেখুন, আপনার তো গোপালের প্রতি দয়া মায়া হয়ে যায়, আর গোপালকে ছেড়ে দেন, কোনো কিছু বলেন না। বলে, না, আজকে আর ছাড় দেব না, আজকে আমি ঠিক গোপালকে চেপে ধরবো। গোপালের অত বড় সাহস হচ্ছে কি করে রোজ রোজ দেরি করে আসা? বলতে না বলতে গোপাল প্রবেশ করে। রাজামশাই বলে, গোপাল। মন্ত্রীমশাই বলে, দেখেছেন রাজামশাই, দেখুন কেমন হেলতে দুলতে আসছে। গোপাল বলে, বলুন রাজামশাই। বলে, তোমার আবারও দেরি হলো আজকে? গোপাল বলে, কি করি বলুন রাজামশাই, গৃহমন্ত্রী যদি আমাকে চেপে ধরে থাকে তাহলে কি আমি বেরোতে পারি? বলে, মানে? বলে, এ মানে তো খুব সহজ রাজামশাই, গৃহমন্ত্রী মানে আমার গিন্নি, এই যে আমাকে চেপে ধরে বসে আছে, বলে চলো চলো, এক্ষুনি পুজোর কেনাকাটা করে দেবে, চলো। বলুন রাজামশাই, এখন তো আমার হাত খালি, কোথা দিয়ে কেনাকাটা করে দেব রাজামশাই? অমনি মন্ত্রীমশাই বলে, গোপাল, এইরূপ করে নাকে কান্না কাঁদলে আর রাজামশাই তোমাকে মোহর দিয়ে দেবে না। রাজামশাই বলে, গোপাল, এখন তো আমি তোমায় মোহর দিতে পারবো না। বেশ বেশ, বুঝেছি, আগে যাও, তোমার গৃহমন্ত্রীকে শান্ত করো, তারপর নইলে রাজসভার কথা ভাববে, কিন্তু আমি কিন্তু এখন তোমায় মোহর দিতে পারবো না। ওদিকে মন্ত্রী মশাই মনে মনে চিন্তা করে, যা, এবারের মতো গোপাল বেঁচে গেল, না, আমাকে নাহলে আলাদা কোনো উপায় অবলম্বন করতে হবে, গোপালের কেনাকাটা করাচ্ছি, দাঁড়া। ওদিকে গোপাল রাজসভা শেষ হয়ে যেতে রাত্রিবেলা বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে যখন দেখে গিন্নি বাড়িতে নেই, মনে মনে চিন্তা করেন, না, আমাকে তো যেরূপ করে হোক মোহর আয় করতে হবে, কিন্তু কোথা দিয়ে জোগাড় করব? বালিশের তলা থেকে দু চারটে, বিছানার তলা থেকে দু চারটে মোহর এইরূপ জোগাড় করে। হঠাৎ চোখ পড়ে গিন্নির লক্ষ্মী ভাণ্ডারের উপরে। বলে, ওই তো গিন্নির লক্ষ্মী ভাণ্ডার আছে, ওটা থেকে ভেঙে বরং কিছু মোহর নিয়ে নি, আর গিন্নি আসার আগেই তাড়াতাড়ি করে সব কাজ গুছিয়ে ফেলি। তারপর ওই লক্ষ্মী ভাণ্ডারটাকে নিয়ে ভেঙে ফেলে ওখান থেকে মোহর সব জোগাড় করে নিয়ে আস্তে করে তাড়াতাড়ি করে বিছানায় উঠে বিছানা ঠিক করতে থাকে। গোপালের গিন্নি সন্ধেবেলা হেঁটে এসে যখন দেখে গোপাল বিছানা ঠিক করছে, বলে, কি ব্যাপার গো, আজকে তুমি এসে এইরূপ করে তাড়াতাড়ি করে বিছানা ঠিক করছো যে? বলে, গিন্নি, তুমি তো সারাদিন অনেক পরিশ্রম করো, তাই ভাবলাম আমি একটু নিজের থেকেই নিজে বিছানা ঠিক করে একটু শুতে যাই।
বলে বাবা বেশ বেশ, তাহলে তুমি শো, আমি তোমার পাখা করে দিচ্ছি। বলে গিন্নি কালকেই যাব কেনাকাটা করতে, বুঝলে। বলে তাই নাকি গো, তাহলে তাহলে তুমি এখন ঘুমাও, আমি তোমার পাখা করি। অমনি গোপাল শুয়ে থাকে, মনে মনে ভাবে মুহূর্ত সব তোমারই নিয়েছি গিন্নি। তারপর সকাল হতে ওদিকে মন্ত্রী মশাই বটা ঘটাকে নিয়ে রাস্তার মধ্যে মাটি কেটে গর্ত খুঁড়ে রেখে দেয়। আর ওদিকে গোপাল গোপালের গিন্নি গরুর গাড়ি করে নাতি নাতনিদের নিয়ে কেনাকাটা করতে বেরিয়ে পড়ে। পথের মধ্যে যেতে যেতে গরুর গাড়ি হঠাৎ থেমে যায়। নাতি নাতনি বলে, এ কি গো দাদু, হঠাৎ করে গরুর গাড়ি থেমে গেল যে। বলে হে তাই তো, কেন বলতো দেখি তো। যখন দেখে মন্ত্রী মশাই হঠাৎ বেরিয়ে এল। মন্ত্রী মশাই বলে, গোপাল আর কিন্তু সামনে এগোতে পারবে না, সামনে তো রাস্তা কাটা রয়েছে। বলে এটা কি করে সম্ভব, কি করে রাস্তা কাটা হলো, কেনই বা রাস্তা কাটা হলো। বলে কি জানি, তুমি গিয়ে দেখো। বলে কেনাকাটা করতে আর তোমায় যেতে হবে না, এই যখন বাধা পড়ে গেছে ঘরে ফিরে চলে যাও গোপাল। গোপাল বলে যখন বেরিয়েছি তখন কেনাকাটা করেই যাব। অমনি বলে গোপাল আর গোপালের গিন্নি নাতি নাতনিরা সকলে বলে, হে দাদু চলো চলো, আমরা হেঁটেই কেনাকাটা করতে যাই। তারপর ওরা হেঁটে হেঁটে করতে যায় কেনাকাটা। ওদিকে মন্ত্রী মশাই বটা ঘটাকে গিয়ে বলে, বটা ঘটা রে, ওরা তো আবার ঠিক কেনাকাটা করতে চলে গেছে, যা যা ওই সমস্ত দোকানিদেরকে বলে দিস যেন চড়া দামে আর খারাপ জিনিসগুলো যেন বিক্রি করে। বলে বেশ তাই হবে। তারপর ওরা গিয়ে সমস্ত দোকানিদের জানিয়ে দিয়ে চলে আসে। তারপর গোপাল গোপালের গিন্নি কাপড় দোকানে গিয়ে জামা কাপড় সব পছন্দ করে নেয়। আর জামা কাপড় পছন্দ করে নিয়ে দোকানের কাছ থেকে দাম দিয়ে কিনে নেয়। দোকানিও চড়া বলে, আর ওই চড়া দাম দিয়েও গোপাল সব কিনে নেয়। তারপর বটা ঘটা সোনার দোকানে গিয়েও লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। ওখানে গিয়েও গোপাল গোপালের গিন্নি সোনা কিনে নিয়ে চলে আসে। কিছুদিন পরে গোপালের গিন্নি পুজো আসতেই অষ্টমীতে শাড়ি পরবে বলে জামা কাপড়গুলো ধুয়ে শোকাচ্ছিল। গোপালকে গিয়ে বলে, ও গো শুনেছো? বলে কি হলো গিন্নি? বলে জানো জামা কাপড়গুলো সব বাজে ছিল জানো। বলে কেন হলো, কি করে হলো? বলে জানো সমস্ত জামা কাপড় থেকে রং উঠছে গো। বলে কি কথা বলো? বলে হ্যাঁ, আমাদের কাছ থেকে চড়া দাম দিয়ে সস্তার জিনিস দিয়েছে, দেখো এই জামা কাপড়গুলো থেকে সব রং উঠছে। ন্যাপলা বলে, দাদু আরো দেখেছো, সোনার গয়নাটাও নকল ছিল, দেখো ওই যে দিদার গলা থেকে কেমন সোনা, ওই হাড় থেকে ওই রং উঠছে। বলে হ্যাঁ তাই তো, আমরা যখন দোকানগুলোতে গেছিলাম তখন তো ওরা দিতে চাইছিল না জিনিসপত্র, তারপর চড়া দাম দিয়ে যদিও বা দিল, তাও এইরূপ করে আমাদের ঠকিয়ে দিল। না, এই তো আমাদের বুঝতে হবে, জানতে হবে। এই নিশ্চিত ওখানটায় বটা ঘটাও ঘটছিল, এগুলো মন্ত্রী মশাইয়ের কাজ। না, আমাকেই কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। তোরা একটা কাজ করিস তো, ওদেরকে সবকিছু শিখিয়ে দেয় কি করতে হবে না করতে হবে। তারপর ওদেরকে বলে কিছু দানা শস্য নিয়ে গিয়ে মন্ত্রী মশাই বাড়ির সামনে যেন গুনে দেখে দিয়ে চলে আসিস। ওরা দানা শস্য নিয়ে গিয়ে সব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে মন্ত্রী মশাই বাড়ির সামনে রেখে দিয়ে চলে আসে। তারপর দল বল ইঁদুর মিলে মন্ত্রী মশাইয়ের বাড়ির সামনে খেতে খেতে পুরো মন্ত্রী মশাইয়ের বাড়ির ভিতরে ঢুকে গিয়ে যত জামা কাপড় যা ছিল সব কেটে কুটে রেখে দেয়। পরের দিন সমস্ত দোকানিগুলো এসে মন্ত্রী মশাই বাড়ির সামনে এসে বলে, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আমাদের মূল্যগুলো দেন, আপনি যে সব কেনাকাটা করে নিয়ে এসছেন সেগুলোর মূল্য দেন। বলে কি করে দেব ভাই, সমস্ত জিনিস তো আমার নষ্ট হয়ে গেছে, একটাও কিছু বাকি নেই, সব ইঁদুর কেটে দিয়েছে। বলে আমরা তো কোনো কথা শুনতে চাই না, আপনাকে তো দাম দিতেই হবে। অমন সময় গোপাল রাজামশাইকে নিয়ে আসে। রাজামশাই আর গোপাল এসে বলে, কি মন্ত্রী, অপরের পেছনে লাগা, এইবার দেখো এবার কেমন তোমার এই হাল হলো। বলে রাজামশাই, রাজামশাই আমি কোনো অন্যায় করিনি। গোপাল বলতে থাকে, কি মন্ত্রী মশাই, আপনি কি ভেবেছিলেন সকলকে ঠকিয়ে আর আপনি বড়লোক হওয়ার চিন্তা করছিলেন? এটা তো কখনোই সম্ভব নয়। আপনি যেমন আমাদেরকে ঠকিয়ে এইরূপ করে হাল করেছেন, আপনাকেও ওই ছেঁড়া জামা কাপড় পরেও ঘুরে বেড়াতে হবে।
আর ওই যত কম দামের জিনিসপত্রগুলো ওদেরকে দিয়ে বেচাকেনা করেছিলেন সেই সমস্ত জামা কাপড়ের পরিবর্তে ভালো জামা কাপড় এনে সমস্ত প্রজাদের আপনাকে দিতে হবে। তারপর ওই পুজোর মধ্যে রাজামশাই সমস্ত জামা কাপড় গরিব দুঃখীদের দান করে, আর মন্ত্রী মশাই ছেঁড়া জামা কাপড় পরে দাঁড়িয়ে থাকে। রাজামশাই বলে, কোথায় কোথায় বেটা মন্ত্রী, ওকে তো এই ছেঁড়া জামা কাপড় পরে গোটা একদম এই গ্রামে গ্রামে সমস্ত লোকের সামনে ঘোরা করাবো। আর মন্ত্রী মশাই ভয়ে ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। গোপাল রাজামশাই হাসতে হাসতে লুটোপুটি খেতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।